बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम व अला आलिहि व सहाबिहि अजमाइन। শহীদ সংগঠন বাংলাদেশের রাজনীতিতে ফ্যাসিস্ট আমল সহ এদেশের সবচেয়ে নির্যাতিত রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী সুন্দরগঞ্জ উপজেলা শাখার কাছে আয়োজিত আজকের এই স্মরণকালের জনসমাবেশ, এই সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন সুন্দরগঞ্জ উপজেলা জামাত ইসলামী সংগ্রামী আমির ডক্টর শহীদুল ইসলাম মঞ্জু। আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক ভাইরা, প্রশাসনের দায়িত্বরত সম্মানিত প্রশাসনের ভাইরা, সুন্দরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে আগত সংগ্রামী আমার প্রাণ প্রিয় সর্বস্তরের জনতা, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহকে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে দাবি আদায়ের সমাবেশে আসার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, দরুদ পেশ করছি আমাদের প্রিয় নবীর প্রতি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সংগ্রামী ভাইসব, এই বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাটুরিয়া পর্যন্ত বাংলার মানুষের ঘরে ঘরে ইসলামী আন্দোলনের দাওয়াত দেওয়ার অপরাধে বাতিল শক্তির হাতে যারা জীবন দিয়েছেন, নিরীহ মানুষ কারো গুলি করে আহত করা হয়েছে, কারো চোখ তুলে দেওয়া হয়েছে, হাত কেটে নেওয়া হয়েছে, পা ভেঙে দেওয়া হয়েছে, 25 থেকে 30,000 বনি আদম পঙ্গুত্ব বরণ করেছে, যারা স্বাভাবিক জীবনে আর ফিরে আসতে পারবে না। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক তাদের দ্রুত সুস্থতার ব্যবস্থা করবেন। সবাই বলে আমিন। সংগ্রামী ভাইরা, আমরা 5 দফা আদায়ের দাবিতে সারা দেশে আন্দোলন করছি। আমাদের অন্যতম দাবি হল আমরা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চাই। অনেকে বলেন জামাত ইসলামী নাকি নির্বাচন পিছানোর জন্য কাল বাহানা করছে, জামাত নাকি দ্রুত নির্বাচন চায় না। ফ্যাসিস্টদের বিচার যদি 5 আগস্টের পরে দ্রুততম সময়ের মধ্যে হতো এবং বাংলাদেশের প্রশাসনকে যদি ঢেলে সাজানো হতো, আমাদের কোনো দাবি ছিল না, আমাদের কোনো কথা ছিল না। যে দেশের শেখ হাসিনা জনগণের টাকায় অস্ত্র দিয়ে গুলি করে জনগণকে হত্যা করেছে, কেন তাদের বিচার এখন পর্যন্ত জনগণ দেখতে পেল না? আমরা সেই কারণে বলছি দেশের শেখ হাসিনার বিচার করতে হবে, তারপরে নির্বাচন দিতে হবে। শেখ হাসিনা আমাদেরকে বিপদে ফেলানোর জন্য যে বস্ত্র খুলেছিলেন, খায় না, মাথায় দেয়, কিন্তু পরবর্তীতে তারা কিন্তু
কেয়ারটেকার অধীনে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গিয়েছে। কি বলেন? আজকে যারা বলছেন পিয়ার বুঝি না, যারা পরবর্তীতে নিজে নিজেই বুঝবেন পিয়ার পদ্ধতি কত ভালো কত খারাপ। কি বলেন? এজন্য সংগ্রামী ভাই আমার, পিয়ার পদ্ধতির অন্যতম জনগণের জন্য সেটা হচ্ছে নির্বাচনে কারো টাকা সরাসরি থাকবে না। টাকা দিয়ে ভোট কিনে কেউ নির্বাচন করতে পারে না। এর থেকে বুঝতে হবে জনগণের কাজ, বুঝতে হবে জনগণের চিন্তা চেতনা কোন দিকে গেছে। সম্মানিত ভাইরা, যারা বুঝতে ভুল করবেন তাই নির্বাচনে পরাজিত হবে। আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বলতে চাই, আমাদের আমিরে জামাত ঘোষণা করেছেন বাংলাদেশ জামাত ইসলামী করে ক্ষমতায় যেতে পারে। জনগণ যদি নির্বাচিত করে ক্ষমতায় পাঠায় 5 বছরের মধ্যে বাংলাদেশকে আমরা বিপুলভাবে পরিবর্তন করব, চেহারার পরিবর্তন করে দেব। স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশ সিঙ্গাপুরে পরিণত হবে। স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশ পৃথিবীর মধ্যে উন্নত রাষ্ট্রে পদার্পণ করবে। আমরা সেটা বলেছি, ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে কল্যাণময় একটি রাষ্ট্র যদি গঠন করা যায়, তাহলে সেই বাংলাদেশে আর দুর্নীতি করার কেউ সাহস পাবে না। সেই বাংলাদেশের রাষ্ট্রের টাকাকে লুটপাট করতে পারবে না, দেশের টাকাকেও বিদেশে পাচার করতে পারবে না। সংগ্রামী ভাইরা আমার, বাংলাদেশ জামাত ইসলামের মাধ্যমে একটি সুখী সমৃদ্ধি বাংলাদেশ গঠন করা সম্ভব, তার প্রমাণ আমরা দেখিয়ে দিয়েছি 2001 সাল থেকে নিয়ে 2006 সাল পর্যন্ত। এদেশবাসী দেখেছে, বিশ্ববাসী দেখেছে, ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে দুর্নীতি মুক্ত থেকে সকল ধরনের অনিয়ম অবিচার মুক্ত থেকে কিভাবে এমপিগিরি করা যায়, কিভাবে মন্ত্রিত্ব করা যায়, কিভাবে মন্ত্রণালয় পরিচালনা করা যায়, কিভাবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ করা যায়, দুর্নীতি মুক্ত মন্ত্রণালয় পরিচালনা কিভাবে করতে হয়, আমাদের 2 জন মন্ত্রী 2001 সাল থেকে নিয়ে 2006 সাল পর্যন্ত